কি করো জান? এই তো গান শুয়ে আছি। শুয়ে আছো? এই তো শুয়ে আছি। এখনো ঘুমাও না? ঘুম তো আসে না। কে আমারে সারাক্ষণ ছাড়া? তোমার কথা মনে পড়ে। আমারে ছাড়া ঘুম আসে না? হুম, না তোমার ছাড়া ঘুম আসে না। ঘুমের মধ্যে আমার মধ্যে ঘুমের পার্থক্য কি? হুম, আমার মধ্যে ঘুমের পার্থক্য কি? তোমার এই যে জোরে ঘুমাইতাম, অভ্যাস এখনকার মনে পড়ে তোমার কথা বেশি বেশি। বাড়িতে আসবো তো তাড়াতাড়ি, এখন তোমার কথা বেশি বেশি মনে পড়বে। তাই নাকি? হুম, তাই আমি তো সারাক্ষণ এই কথাটাই ভাবি যে কখন আসবো। আরে তুমিও ভাবো আমার কথা বেশি বেশি। হুম, হ্যালো, বলো। তুমি হচ্ছে আমার কথা ভাবো বেশি বেশি। হ্যাঁ, সারাক্ষণ তো ভাবি তোমার কথা। আরাম দিও। আজান দিতেছে? আল্লাহ আল্লাহ। হ্যালো, জান বলো। বলছি তোমার কথা তো সারাক্ষণ ভাবি। আমার কথা সারাক্ষণ ভাবো? কি ভাবো আমার কথা সারাক্ষণ? যে তুমি থাকতা একলগে থাকতাম, তুমি থাকতা একলগে থাকতাম, একলগে শুয়ে থাকতাম, একলগে তাই খাইতাম। ওকে খুলতাম। ও তোমার মনে আছে রাস্তা দিয়ে যখন হাঁটতে যেতাম তখন তুমি কেমনে হাঁটতে আমার নিয়ে? ও হাত ধইরা, তোমার হাতের নিচ দিয়া কাউ তোলে ধইরা যাইতাম। তো মহাব্বত কত ভালোবাসা আছে না, তাই না? হুম তখন করতো না? হুম। ওভাবে যে হাঁটতে তোমার শরম করতো? না, শরম লজ্জা কিছুই ছিল না। বাড়িতে শরম করে, ঢাকা এসে শরম করে না, তাই না? বাড়িতে নিজের মানুষের কাছে হাত ধরে হাঁটলে কেমন লাগে না? কিন্তু আমগো হীরা হারে। তাই নাকি? বাড়িতে মানুষের সামনে চেয়ারে বসে থাকে না ভাইয়া, ওই দিয়ে তখন বসে থাকে, হ্যাঁ ওর কুলো বসে সবার সামনে যেটি করে যেটা করে সবার সামনে নেই, কুলো যায় বসে চেয়ারের পরে আবার হাত ধরে এক লগে হাঁটে। তাই নাকি? হুম তো তুমি তাহলে ফেল করলা। ফেল করার কি আছে? একটা শরম আছে না? ঢাকা শহর না, স্বামী স্ত্রী এক লগে হাঁটে, ওর কোনো সমস্যা না। ঢাকা শহর সবাই হাঁটে এরকম ভাবে, কিন্তু বাড়িতে একটা চাচাদের বাড়ি দোষ। হাঁটাই হোক, বাড়ি হাঁটাই হোক, এটা যে ভালো, তুমি জানো? হুম তো ভালো সোয়াব। সব চোখের ভেতর লজ্জা শরম থাকা দরকার বলো? চাচাদের ওর সামনে লজ্জার এই কিছু যে নাই, লজ্জার কিছু কিছু নাই নাই। তো, ওটা হচ্ছে এই চাচাদের ওর সামনে হাত ধরে হাঁটা যাইবো? স্বামী তো স্বামী, ঘরেই করো, ঘরে ধরো, ঘরে যা ইচ্ছে তাই করো। তা কি মানুষের সবার সামনে ওটা প্রকাশ করে দেখাইতে হইব যে স্বামীটা ভালোবাসি কতটুকু, বাট আমাদের দুজনের প্রতি অনেক ভালোবাসা, এটা কি মানুষের দেখাইতে হইব? দেখাইলে কি হইব? আর দেখালে কি হবো? ধরো ধরে কথা বলো, এই জায়গায় ধরো। কথা শুনলে যেতেছে না, এটা দেখাইলে কি ধরো হবো ধরে। আবার? এটাতে কি হইব? ভালোবাসা বাড়বো আরো। হুম ভালোবাসা আরো বাড়বো। পারুক এটা বলছি না তো, বলতেছি যে মানুষের সামনে বা শাশুড় শাশুড়ি জ্যাঠা শ্বশুর এদের সামনে কি হাত ধোয়া যাইবো? এমনি হাত ধরে ডাকা যাবে যে আসো? হাত ধরা যাইব, জড়াই ধরেও যাবো, কোনো সমস্যা নাই। নাই তো, তোমার সঙ্গে কোনো সমস্যা নেই। ঢাকা দেখো শহরে না তো যে দেখো, রাস্তা দিয়া তুমি দেখো গেছি, না, গাড়ি ঘোড়া রাস্তা, হাত ধরে গেছি, হাঁটছি, ওটাই অন্যরকম। তুমি
বুঝো এই যে যারা দেখো যে ধরো কেউ কোনো স্বামী যদি দূর থেকে আসে, তো হঠাৎ করে যদি দেখে যে আসলে সবার সামনে জড়াই জড়াই করে, হুম, কোনো সমস্যা আছে? সমস্যা নয় তো, ওটা কোনো সমস্যা কিন্তু কতদিন পরে আসছে জামাই, এখন এয়ারপোর্টে নিয়ে আসতে গেছি, ওটাই অন্যরকম কথা। শুধু এয়ারপোর্টে না, সব সময় লাবণ হঠাৎ করে ভালো মন্দ লাবণী তো কিছু হলে বলতেছে যে সোহাগ ভাইরে নিয়ে আইতে যাইতে পারবো না এয়ারপোর্টে। বলছে আমি যাইতে পারবো কিনা শিওর জানি না, সে নিজে একাই আসবো। দরকার নাই যাওয়ার, আবার ওইটা আমার ভাগ্য নাই। ওই একাই আসবো। এয়ারপোর্টে যাই, এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি কত দূরে, তুমি একলা মেয়ে মানুষ, তার দরকার আছে দূরে হুম, এয়ারপোর্টের সাথে আমারই। ওইটাই তো। আর তুমি যদি ক্লান্ত হয়ে অনেক যাইবা, ওই যে সময় যাইবা ওই সময় তুমি আগে করতে পারো। তাহলে আর যাই তো আবার আয় করা লাগবো, আমার আরো জীবনটা আরো তেজপাতা হয়ে যাইবো। কেমনে তেজপাতা হয়ে যাইবো? আমি গাড়ি ঘোড়াতে তো বমি করি, আস যাইতে সময় বমি করিয়ে শরীর ক্লান্ত হয়ে যাইবো গা, আসতে সময় তো শরীর ক্লান্ত হয়ে যাইবো গা। তো সমস্যা কি, আগে শরীর ক্লান্ত হয়ে যাবো, রাত্রে বেলা তো আদর করলে ভালোই লাগবে। হ্যাঁ, আদর করলে ভালো হয়ে যাবো কেন? এই যদি এরকম হয় যে আমি গেলাম, বাড়িতে গেলাম না, ঢাকায় থাকলাম, তখন কি করবো? তোমার কি করবো? তো ঢাকা থাকলে ঢাকায় যাই আমগা। আমার মনে করো আমি যদি এয়ারপোর্টে যাই, তখন আমি এয়ারপোর্টে যাই বাংলাদেশে আসতে, তখন তুমি যদি বা আমার আত্মীয় স্বজন কেউ যদি না আসে, তাহলে সবাই ভাববো কি জানো, আমার কেউ নাই, মিসকিন, হুম, আমার ভাববো। আত্মীয় স্বজন নাই। হুম, এয়ারপোর্টে সবাই থাকে থাকবো আমার দিকে, যে এই লোকটা আসছে, এই লোকটা আমার আত্মীয় না, কইছি তোমারে। তুমি জানো না, তখন কতটুকু আমার কষ্ট মনে হবে, তুমি জানো এটা। জামু, সমস্যা কি জামু? তোমার মন থেকে তুমি যাইতে চাইছো না, তাহলে আমি তুমি বললে তুমি আমি কখন আমি কখনো বলছি যে যাবো না? কখনো বলছি? আমি তো শুরু থেকেই বইলা আইছি যে আমি এয়ারপোর্টে নিয়ে আসতে যাবো। কখনো বলছি যে যাবো না? তুমি এয়ারপোর্টে নিয়ে আসতে যাবা কেন, তুমি আগে যাইবা, তুমি আগেই যাইবা, ধরো তুমি 2-3 দিন আগেই যাইবা, আগেই যাইয়া তোমার বোনের বাড়ি আছে, বোনের বাড়ি উঠবা, হুম, বোনের বাসায় উঠবা, মামারা আছে আমাদের বাসায় উঠবা, ওখানে থাকবা, থাকার পরে যেদিনকে আমি আসবো ওই দিনকে তুমি যাইবা, ওর থেকে তো কাছেই। আর তুমি যে একলা যাবা না, তোমার সাথে তারাও যাবো, তাই না? আমার বোন তো পাগল হয়ে যাবো যাওয়ার জন্য। হুম। তুমি তুমি ডাইরেক্ট তুমি এয়ারপোর্টে যাইবা, তুমি পাইতা না, যে অসম্ভব, বিশেষ করে তোমার জন্য এটা অসম্ভব। পারবো। তুমি টাকা থাকলে সব জায়গায় যাওয়া যায়, এটা কোনো ইয়া না। যাইতে তোমার কি পারবো মনে কিন্তু হয় যে আমার আমি ভয় তুমি লাগে, দেখতে যাইতে তোমার কি পারবো না। মনে হয় তোমার কি মনে হয় যে আমি আহ তুমি যাইবা বাসে, তারপরে এই যে হাঁটতে চুক্তি কইরা বাসে যাইবা, বাসে আইবা, তোমার কি মনে হয় এরকম ভাই তোমার আমি তোমার পাঠাইবো ওই জায়গায়? হুম, তোমার কি মনে হয় তুমি বাসে যাইবা, তুই কি আমি চাইবো? বাসে আইবো তোমার নিয়ে? কিসে আইবা? প্রবাস থেকে ফিরবি যা, তুই বাসে বাড়িতে যা, তুই কি দিয়ে আসবা? মানিক তো থাকবো আমার, তুই কি দিয়ে আসবা? মানে তো থাকবো না। গাড়ি ঠিক করতে হইব, হয়তো হেলিকপ্টার না হলে আর ওই বাবা, কথা শুনে ভালোই লাগে। গাড়ি কি, বাড়িতে কি লোকাল গাড়ি দিয়ে যাই আমি, তুমি যদি আমার নেই বাড়িতে যাওয়া, তোমার না নেই বাড়িতে নাকি না, কিন্তু আমি তো বাড়িতে পারবো না, তুই কি দিয়ে আসবা? ইজ্জত থাকবে, না, ইজ্জত থাকবো থাকবো না। আমার। হেলিকপ্টার দিয়ে আমরা উঠানে নামবো। হুম, নামাই দিব তোমারে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে একটা বাসায় নামাই দেবো একবার। হুম, বাসায় আচ্ছা। বলতে কি, পাশের মধ্যে নাই আমাদের ছাল, ওখানে যে আমাদের ও পুলা করে বাড়ির ফুটাঙ্গি। খাদ্য, এই যে বাপের যে আমাদের ওইটা হয়েছে, নিজের কি আছে এটা দেখতে হইব, এখন নিজের কি করে যোগ্যতা এটা দেখতে হইব। নিজের তো কিছুই নাই। হ্যাঁ রে বাকি তোমার কোথায় কাছে, বসাইলাম কেমনে? তুমি তো শিক্ষিত মনে, তুমি তো ভালো, আমাদের তো অনেক কিছু আছে, আমাদের প্রতি দুজনের ভালোবাসা আছে, আর তুমি তো শিক্ষিত। এমনি মজা করলাম। সরি, সরি, সরি। ওকে, সমস্যা পিচ্ছিও নেই, তো মনে করো ভুল গুড। করলে না, পিচ্ছি আছে না, ভুল করলে না আমার বলে মা সরি,
ওই থেকে জানি ওই শুনছি এই কথাটা, এটা একটু ভুল করলে একটু যদি মারামারি করে বাচ্চাদের সাথে, যদি আমি ধমক দিই, এদিকে আসো, এখন আসো না, মা সরি, বইলা ফেলে মা সরি, মুখে লাগে কত লড়াইও না, কথা যেন আসে। পরে বইলা ফেলা যে মা সরি। শিখবো না, মা যেরকম মাই কথা হইলো ওইটা নেই, কথা হইলো যাই হেলিকপ্টারে খরচ বেশি, হেলিকপ্টারে যাইতাম না, ঠিক আছে, হেলিকপ্টার দাম যাবো কিন্তু খরচ বেশি, কি দরকার পাও পাও খরচ করা, তাই বাড়িতে এসে খাওয়া লাগবো না, ওরই দরকার নাই। আমি যদি 1000 টাকা দিয়া বা 500 টাকা দিয়ে আসতে পারি বাড়িতে, তাহলে মতো টাকা খরচ করবো কেমনে? এত টাকা খরচ করবো। তো আমি তো চিন্তা ভাবনা করছি যে আমি বাড়িতে যাইবো না ডাইরেক্ট, চিন্তা করে তো কইছি যে বাড়িতে ডাইরেক্ট যাইতাম না। তাহলে বাড়িতে যাবে না, তাহলে তুমি কি বই থাকবো? বোনের ওইখানে থাকবো। তাহলে থাইকো তুমি, আমি তো যাইতে পারবো না, কিভাবে? আমার হাঁস চড়ে আছে, মুরগি আছে অনেকগুলা, আমি যাইতে পারবো না তো এগুলা তোমার বোনের বাড়ি যাইতে থাকো, তখন তোমার বোনের এগুলা বাড়ি থাকো 2-3 দিন, এগুলা তোমার সমস্যা হয় না, হ্যাঁ? এগুলা থেকে গেলে ঠান্ডা থাকে বলো, তাই কত ই করে ওরে না পাইতে থাকা হয়েছে। ওকে, সমস্যা নাই, তোমার যাওয়া লাগবো না। গাদা একটা চড়ুই হারাইলে বা একটা হাঁস হারাইলে, একটা হাঁস 600 টাকা, সবারই হাঁস তোমার হারাইতেছে। কি মনে হয় আমি তোমার যাইতে বলবো না, তুমি না যাওয়াতে দেয়। ওইটা কেন বলবো, চাও তো, কিন্তু তুমি যে লং টাইমটা চাইতাছো যে আমি কি যাই কি বাড়িতে যাইমু, এই কথা যে বলতেছো ওইটাই কইতাছি। তুমি সাহসটা দিচ্ছ না, ওই জন্যই তো বলতেছি। সাহস কেমন আছে, তুই তো লং টাইম চাইতাছো, মানে লং টাইম কি সম্ভব এগুলো তুইয়া? লং টাইম থেকে সম্ভব না, তুমি কি দিনে যায় দিনে আইতে পারবা? ধরো একদিনই, ধরো একদিনই থাকো, পরদিন তো আসতে হইব। তো ধরো তুমি গেলা, এবার নিয়ে আসতে গেলা, থাকলা, এক জার্নি, 5 ঘন্টা জার্নি, আবার আসার সময় আরেকটা, আবার আমার পাইয়া তুমি তো ভালো হয়ে গেলা, হ্যাঁ? যাইতে পারো কি করবা? রাতে বেলা দুজনে ঘুমাইবো, ঘুমানোর পরে পরে দিয়া দেখা যাইব শরীর ভালো হইলে। শরীর ভালো হইলে পরে দেখা তার যায়। মানে আরে শরীরটা যদি ভালো না লাগে, তাহলে কোনো কিছুর মধ্যে কি আকর্ষণ লাগবো আমার? যাই হোক, ওইটা তো বড় কথা না, বড় কথা হলো যে এত বছর পরে আমার পাইবা, তারপরেও আমার পাশে রাইখা তুমি কেমনে ঘুমাইবা? অমনি নিজের শরীরটাই দিকে, আমার তো শরীর হ্যাং বললে তো আমি শেষ। কই 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 আসছো কি না না আসছো, এটা তো আমার কোনো ইয়ে থাকবো না। তো ধরো তুমি না হয় নিজে তুমি রাখলা, ওই কথা তুমি কইতাছো, কেমনে করবে? আমি তো গাড়ি দিয়ে আসার পরে 2-3 ঘন্টার পরে ফের ভালো হই। আর তো আমি তো যাই, আমি তো যে গাড়ি দিয়ে যে যাই, হ্যাঁ, আমি তো গাড়ি দিয়ে একজন মানুষের সাথে কথা কই না, কথা কইলে আমার রাগ ওঠে। কেমনে রাগ ওঠে, আমি যে বমি করি এর জন্য কি হইলো কথা কই না, আর মাথা ঘুরা যেন শুনবো আজকে আমি যাইমু, হ্যাঁ, তেন আমার আগে থেকে মাথা যে আমার মনে জানাই আছে যে আমি আজকে যাইমু ঢাকা, হ্যাঁ, এই যে শুরু হইব মাথা ব্যথা।